হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ফ্রি ইংলিশ কোর্সের নিউ একটা ক্লাস। সো আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে সিম্পল একটা টপিক শিখবো, সেটা হচ্ছে ওয়াজ, হ্যাড, ডিড। এই যে তিনটা ওয়ার্ড, এটা কখন কোনটা বসে এবং কোন ক্ষেত্রে ওয়াজ বসে, কোন ক্ষেত্রে হেড বসে এবং কোন ক্ষেত্রে ডিড বসে, ওই জিনিসটা পুরা জিনিসটা আজকে আমরা শিখব। এবং তোমাদের যে একটা কাজ সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইংলিশ ফ্রি ইংলিশ কোর্স আছে, ওইখানে যারা যারা আছো তারা এগুলা একটা নোট করবে, নোট করে হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাদের জমা দিতে পারো। তোমরা যদি জমা দাও আমরা নেক্সট ক্লাসের বা এই ক্লাসের পিডিএফটা তোমাদের আমরা দিয়ে দেব। সো আজকে আমাদের টপিক হচ্ছে ওয়াজ, হ্যাড, ডিড, কখন কোনটা বসে। আমরা যদি দেখি ইংরেজি গ্রামারে ওয়াজ, হ্যাড এবং ডিড এই তিনটেই অতীতকাল বা ফার্স্ট টেন্স বোঝাতে ব্যবহৃত হয়। তিনটা ওয়াজ, হ্যাড এবং ডিড এই তিনটা অতীতকালের কাজ বোঝাতে ব্যবহৃত হয়। আমি যদি তবে এদের ব্যবহারের ক্ষেত্রেও সম্পূর্ণ আলাদা। এগুলা সবগুলাই অতীতে ব্যবহৃত হলেও এদের ব্যবহারের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। সহজভাবে বোঝানোর জন্য নিচে একটা গাইড দেওয়া হলো। আমরা যদি গাইডটা একটু দেখি তাহলে দেখব যে ওয়াজ ছিল বা হচ্ছিল, এটা মূলত কোনো কিছুর অবস্থান বা অতীতের চলমান কাজ বোঝাতে ওয়াজ ব্যবহৃত হয়। ওয়াজ কখন ব্যবহৃত হয়? ওয়াজ ব্যবহৃত হয় অতীতের কোনো চলমান কাজ বা অবস্থান বোঝাতে ওয়ার্ডটা ব্যবহৃত হয়। আমরা যদি আরও দেখি যে এটি এম ইজের অতীত রূপ কখন বসে, আমরা যদি একটা উদাহরণ দেখি, যখন সাবজেক্ট নিজে কিছু ছিল বা কোনো কাজ করছিল বোঝায়। যখন সাবজেক্ট নিচে কিছু ছিল বা কোনো কাজ করছিল বোঝায় তখন ওয়াজ বসে। এবং আই, হি, শি, ইট এবং একবচনের সাথে সবসময় ওয়াজ বসে। এই জিনিসটা তোমরা মনে রাখার চেষ্টা করবে যে ওয়াজ কখন বসে, যখন সাবজেক্ট নিজে কিছু ছিল বা কোনো কাজ করছিল তখন, এবং আই, হি, শি, ইট এবং একবচনের সাথে ওয়াজ বসে। আমরা উদাহরণ দেখলে বুঝবো যে অবস্থান অনুযায়ী হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট, ছাত্র ছিল। এখানে অবস্থান বোঝাতে মনে করো সে আগে কি ছিল, অতীতে কি ছিল, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। চলমান কাজ ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, অতীতে বৃষ্টি হচ্ছিল বা এখনও হচ্ছিল এমন বোঝাতে, অতীতে বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, চলমান কাজ। এই হচ্ছে ওয়াজের ব্যবহার এবং উদাহরণ আমরা দেখলাম। এবং এম এবং ইজের অতীত রূপ হিসেবে ওয়াজ ব্যবহৃত হয়, এটা আমরা দেখলাম। আমরা যদি এখন একটু হ্যাডের ব্যবহারটা দেখি এবং সংজ্ঞাটা দেখি, হ্যাড হলো ছিল বা মালিকানা ছিল। এটি কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতে বসে। এটি হ্যাভ এবং হ্যাজের অতীত রূপ। এটি হ্যাভ এবং হ্যাজের অতীত রূপ। কখন বসে? যখন সাবজেক্টের নিজের কোনো কিছু ছিল বোঝায়। আগে যেমন আমরা দেখেছি যে ওয়াজের ব্যবহার তখন সাবজেক্ট অবস্থান এবং চলমান কোনো কাজ বোঝাতে ওয়াজ ব্যবহৃত হতো অতীতে, এবং হ্যাড ব্যবহৃত হয় এটি কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতে হ্যাড ব্যবহৃত হয়। এবং হ্যাড হচ্ছে হ্যাভ এবং হ্যাজের অতীত রূপ। কখন বসে? যখন সাবজেক্টের নিজের কোনো কিছু ছিল বোঝায়। আমরা যদি উদাহরণটা দেখি যে মালিকানা আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। অতীতে আমার একটি কলম ছিল। অতীতের কাজ শেষ হওয়া, পাস্ট পার্টিসিপল দে হ্যাড লিভড বিফোর আই কাম, অর্থাৎ আমি আসার আগে তারা চলে গেল। অতীতের কাজ শেষ হয়েছে এমন বোঝাতেও হ্যাড ব্যবহৃত করা হয়, যেমন দি ইট একটা কাজ শেষ হওয়ার আগে, আমি আসার আগে তারা চলে গেল। একটা কাজ হওয়ার আগে তারা চলে গেল, এমন বাক্যের ক্ষেত্রে যখন আমরা এটাকে ট্রান্সলেট করব, তখন অতীতের কাজ শেষ হওয়া, অর্থাৎ আমি আসার আগে
তারা চলে গেল। একটা কাজ হওয়ার আগে একটা কাজ হয়ে গেল এমন বোঝানোর, এমন ওয়ার্ডের ক্ষেত্রে যখন আমরা বাংলা থেকে ইংলিশ করব, দে হ্যাড লিফট বিফোর আই কাম, আমি আসার আগে তারা চলে গেল। এবং মালিকানার ক্ষেত্রে আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেপার, আমার একটা কাগজ ছিল, এমন ব্যবহৃত হয়। এই হচ্ছে হ্যাডের ব্যবহার। হ্যাড হচ্ছে মালিকানা এবং অতীতের কাজ শেষ হওয়া বোঝাতে হ্যাড ব্যবহৃত হয়। আমরা যে ডিড, ডিড অর্থাৎ করেছিল বা প্রশ্ন করতে ডিড ব্যবহার করা হয়। এটি কোনো কাজ করা বোঝাতে বসে। এটি ডু এবং ডাস এর অতীত রূপ। কখন বসে? কোনো সাধারণ কাজ করা বোঝাতে বা অতীতকালের কোনো প্রশ্ন করতে না বোধক বাক্য তৈরি করতে ডিড বসে। আমরা যদি আরেকটু দেখি উদাহরণ, কাজ করা, আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছিলাম। প্রশ্ন করতে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? না বোধক হি ডিড নট গো, সে যায়নি। অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে কাজ করা, আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম, অর্থাৎ অতীতে কোনো কাজ করার ক্ষেত্রে আই ডিড মাই হোমওয়ার্ক। ডিড ব্যবহৃত হয় প্রশ্ন করতে, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? অতীতে খেয়েছিলে, ডিড ইউ ইট, তখন ডিড ব্যবহৃত হয় প্রশ্ন করতে। এবং না বোধক, হি ডিড নট গো, সে যায়নি। না বোধক সেন্টেন্সের ক্ষেত্রে ডি ব্যবহৃত হয়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা শিখলাম যে ওয়াজ, হ্যাড এবং ডিডের সঠিক ব্যবহার, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, ওইটা আজকে আমরা আমাদের ক্লাসে শিখলাম। নেক্সট ক্লাসে কোন জিনিসটা শেখা যায় তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, এবং নেক্সট ক্লাস তোমরা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের নতুন হলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।